হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যেই তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়ে গেছে ৩ তারিখ থেকে। তো তোমরা অবশ্যই একটি পরীক্ষা দিয়ে ফেলেছো এবং পরীক্ষাটা ভালো দিয়েছো। তো তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো তোমাদের প্রশ্নপত্র আগের দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। তোমরা সেখান থেকেই প্রশ্নগুলোর সমাধান সংগ্রহ করেছো। তো তোমাদের এই বিষয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এই বিষয়ে তোমাদের মাওসি থেকে একটি আহ, বার্তা দিয়েছে জরুরি। তো দেখি আমরা কি বার্তা দিয়েছে তোমাদের জন্য, তোমাদের কি কি করতে হবে। সো দেখো, এই বার্তাটার বিষয়বস্তু হচ্ছে জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সংবলিত বার্তা প্রেরণ। তো এখানে বলা হয়েছে তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব থেকে যে প্রশ্নপত্র সংগ্রহ করেছো সেগুলো আসলেও ভুল এবং অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর। তো দেখো, আমরা আরো কি কি এখানে তোমাদের জন্য বার্তা দেওয়া হয়েছে জরুরি। দেখো, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা। জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 3রা জুলাই 2024 হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে। এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা প্রতি বিষয়ের মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে। যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগ থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়নের কার্য কোনো রকম বিঘ্ন সৃষ্টি হবে না। তথাপি পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রধান শিক্ষক কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি ও সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারো সাথে শেয়ার করা শিক্ষকতার নৈপুণ্য বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষকমূলক আচরণ। প্রসঙ্গত, উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের ডাউনলোড ও বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয়তা ব্যবস্থা আছে। সুতরাং এখানে বলা হয়েছে, যদি কোনো শিক্ষক যদি এই মূল্যায়ন প্রশ্ন যদি শেয়ার করে কারোর সঙ্গে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তার নাম্বারটা ট্র্যাকিং করা হবে। এই ট্র্যাকিং এর আলোকে কোনো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয়ে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের মতো স্পর্শকাতর একটি বিষয় সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য জরুরি বার্তা। তো তোমরা যারা আশা করে বসে আছো যে পরীক্ষার আগের দিন সকালবেলা তোমরা ইউটিউব থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রশ্ন সংগ্রহ করবে এবং তারপরে পরীক্ষা দেবে, সেই চিন্তা তোমরা আপাতত বাদ দাও এবং ভালোভাবে তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেগুলো ভালোভাবে পড়ো এবং তা তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে আশা করি।